তুমি এক কাজ করো, তুমি নবদ্বীপে চলে যাও, মাকে সঙ্গে করে, মাকে পালকি করে শান্তিপুর অদ্বৈত আঙিনায় নিয়ে এসো। আর চন্দ্রশেখর, তুমি এক কাজ করো, তুমি চলে যাও শান্তিপুরে। আমি ভাইকে নিয়ে যখন এই রাস্তা ধরে ফিরবো, পথে গঙ্গা পড়বে, গঙ্গা পার হতে গেলে নৌকার প্রয়োজন। আচার্যকে বলবে একটা নৌকা নিয়ে ও যেন ঘাটে আমার জন্য অপেক্ষা করে। আমি আসি। এই দুজনকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চললেন কোথায়? শ্রীখণ্ডের পথ। এখনকার দিনে জেলা বর্ধমান, এখন শ্রীখণ্ডটা পড়েছে জেলা বর্ধমানের মধ্যে। নিতাই চাঁদ চলেছে এক প্রেমের পাগলে চলেছে, এক প্রেমের পাগলে চলেছে, এক প্রেমের পাগলে চলেছে, এক প্রেমের পাগলে চলেছে, এক প্রেমের পাগলে চলেছে। ওই দেখো চলেছে 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 প্রেমের পাগলে চলে, ওই চলেছে চলেছে চলেছে, এক প্রেমের পাগলে চলেছে। কিসের পাগল বললাম মা? হ্যাঁ, প্রেমের পাগল। পাগল কিন্তু অনেক রকম হয়। দেখবেন এক একজন জমি কেনার জন্য পাগল হয়ে যায়, এক একজন গাড়ি তৈরি করার জন্য পাগল হয়ে যায়, গাড়ি কেনার জন্য, একজন বাড়ি তৈরি করার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি কিসের পাগল বলুন? কৃষ্ণ নামের পাগল। তাহলে খুলে বলি আপনাদের, গতকাল ছিলাম বোলপুরে। আমি শুনে নিয়েছি তার আগের দিন বাবাকে ফোন করে কটায় কীর্তন, বলছে 6টায় কীর্তন। যেই কীর্তন বিশ্রাম হয়েছে অমনি তড়িঘড়ি করে গাড়িতে উঠে গেছি। কেন না, তাড়াতাড়ি আসতে হবে। এখানে ঢুকে গেছি অনেকক্ষণ, প্রায় 3-3.5 ঘন্টা আগে ঢুকে গেছি। তারপর খেলাম দিলাম, তারপর আসরে এলাম। বলছে আপনাদের 6টাতেই যেতে। আমি 6টা কেন? আপনি যদি বলেন 6টা 5টা যখন বলুন তখন যাব। কেন বলুন তো? কিসের পাগল? গাড়ি ভাড়া করে এত বড় দল নিয়ে কিসের জন্য এসছি? এই আসতে কিসের পাগল বলুন? টাকার পাগল, তাই না? আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারও আসে। আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা আসে। আবার কেউ বা পাগল নারীর আসে, আবার কেউ বা পাগল নারীর আসে, আবার কেউ বা পাগল নারীর আসে। আবার কেউ বা পাগল নারীর আসে। অনিতাই, তোমার মতো পাগল পাওয়া ভাই, তোমার মতো পাগল পাওয়া, তোমার মতো পাগল পাওয়া ভাই। তোমার মতো পাগল পাওয়া। অনিতাই তুমি নিতাই নামেরই পাগল। হরি হরি বল। তুমি নিতাই নামের পাগল, অনিতাই তুমি নিতাই নামেরই পাগল। অনিতাই তুমি নিতাই নামের পাগল। সেই নিতাই চাঁদ নৃত্য করতে 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 এসে দাঁড়ালো শ্রীখণ্ড। শ্রীখণ্ডের পথ কিছুটা হাঁটার পর নিতাই চাঁদ দেখছে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই তো মাথাটা ন্যাড়া, ওই তো বিগলিত ধারা দণ্ড কুমণ্ডল ধারী, ওই তো আমার ভাই। আচ্ছা, এক্ষুনি ভাইকে গিয়ে বলবো যে আমার সঙ্গে ফিরে চল, তোর জন্য মা কাঁদছে? না, এটা বলা উচিত হবে না। যদি বলি ওর ভাবের ঘরে আঘাত হতে পারে, ও আমার সঙ্গে নাও যেতে পারে। এক কাজ করি, ওর পিছন পিছন হাঁটবো, ওর পিছন পিছন ছুটবো। ভাই আমার যেখানে বসবে সেইখানে গিয়ে ওকে বসে বসে বুঝি বুঝি কথাটা বলবো। শুনলেন নিতাই চাঁদের মনের কথা? তাই মহাপ্রভু ছুটছে, নিতাই চাঁদ ছুটছে, মহাপ্রভু হাঁটছে, নিতাই চাঁদ হাঁটছে। হাঁটতে হাঁটতে শ্রীখণ্ড পেরিয়ে গেল, মানে জেলা বর্ধমান পেরিয়ে গেল। এসে দাঁড়ালো আর দেশের মাটি, মানে জেলা বীরভূম। কোন গ্রাম? আজও সেই গ্রাম আছে। গ্রামের নাম হচ্ছে বীরভূম জেলায় পানুরিয়া গ্রাম। আজও আপনাদের গ্রামে যেমন মহোৎসব শুরু হয়েছে, ওই পানুরিয়া গ্রামে আজও মহোৎসব চলছে। আজও লীলা কীর্তন হয়ে গেল বিকেলবেলা। আমার দুবার ভাগ্য হয়েছিল দর্শন করবার, আমিও গেছিলাম। শিউড়ির খুব কাছে সেই স্থানটি এখনো এরকম সিমেন্ট মার্বেল দিয়ে বাঁধিয়ে দিয়েছে, পাথর দিয়ে। দুটি গাছ একসঙ্গে উঠেছে, নিম আর তমাল একসঙ্গে লাগালাগি করে দুটি গাছ উঠেছে, নিম বৃক্ষ, তমাল বৃক্ষ। সেই বৃক্ষের নিচে মহাপ্রভু বসেছিলেন আজ থেকে 530 বছর আগে। সেই গাছের নিচে বসলেন মহাপ্রভু। নিতাই চাঁদ দূর থেকে দেখছে, ভাই আমার বসলো। বেশ, তাহলে এবার ওকে বুঝিয়ে বলবো। এ কি, ওরা কারা আসছে? এই ভাই, এই আরে এদিকে আয়। নিতাই চাঁদ ডাকলো, কাদের বলুন তো? দেখছে নিতাই চাঁদ কতগুলি ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে এসছে।
তারা হাতে লাঠি নিয়ে গরু চড়াতে এসেছে। নিতাই চাঁদ তাদেরকে ডাকলেন, এই ভাই, এই কাছে আয়। কাছে এলো। কিছু বলছো নাকি? বলবো মানে, এই দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি দেখ। নিতাই চাঁদ নিজে ঝোলাটা বের করে দেখালো, দেখ দেখ কি দেখালো বলুন তো মা? যা মায়েরা পাকি পাকি তৈরি করে, কি নারকেলের নাড়ু। ছেলেগুলো খুব আনন্দ পেয়েছে, এত নাড়ু সব তোদের দেবো। বেশ, আমাদের কিছু করতে হবে বুঝি? আমার সঙ্গে হরিনাম কর। হরিনাম? সে কেমন করে? নে হাতে লাঠিটা ফেলে দে, লাঠি থাকলে হরিনাম করা যায় না। বেশ, ফেলে দিলাম। এইবার কি করতে হবে? আমার সঙ্গে হাতে তালি দে, দিয়ে বল, হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল রে। সবাই মিলে হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনে জীবে অন্য গতি না। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো রে বদনে, হরি 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 বল, হরি বলো রে বদনে, হরি হরি বল রে, একবার বলো রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে। দাও নাড়ুগুলো দাও। এতক্ষণ হরিনাম করলাম। নিতাই চাঁদ বলে, শোন, হরিনাম করেছিস ঠিকই, কিন্তু করার মতো করা হয়নি। তার মানে ওই যে ওর কাছে গিয়ে কর এবার। ওর কাছে? ওর কাছে মানে ওই গাছের নিচে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওর মাথা নাড়া। ও কে হয় জানিস? ও আমার ভাই হয়। ও মাকে কাঁদিয়ে চলে এসেছে, গোটা নবদ্বীপকে কাঁদিয়ে চলে এসেছে। আমার কাছে তোরা যত আনন্দ পেলি, ওর কাছে গিয়ে হরিনাম করলে ও তোদের বুকের মাঝে জড়িয়ে ধরবে। তারপর তোদের জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে। এই যখনই জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, তোরা ওকে শান্তি বলে রাস্তাটা দেখিয়ে দিবি। ও তা মিথ্যে কথা বললে পাপ হবে না? নিতাই চাঁদ বললে, বেশ, এই কথা বলতে গিয়ে যদি তোদের মধ্যে কিছু পাপ হয়ে থাকে, আমি নিতাই চাঁদ তোদের কথা দিলাম, সেইভাবে তোদের আমি নিলাম, আমি নিলাম, তোদের পাবে নিলাম, আমি নিলাম, তোদের তাবে নিলাম। তাবে নিলাম। তোরা বলে গৌর হরি বল। গৌর হরি বল। শুনলেন কি বললো নিতাই চাঁদ? হরিনাম করবার আগেই বলছে, তোদের পাপ নিলাম, তোদের তাপ নিলাম, তোরা হরিনাম কর। ছেলেগুলো বললো, বেশ, তাহলে নাড়ুটা রেখো, আমরা এসে তোমার কাছ থেকে নেব। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনে জীবের অন্য গতি নাই। শুনলেন মায়েরা কি বলছে বারবার? হরিনাম ছাড়া আমাদের আর গতি নাই, যার জন্য হরিনাম সব জায়গায়। এই হরিনাম কোথায় লাগে? শুধু এই যে আমরা আনুষ্ঠানিকভাবে হরিনাম করছি তা কি? এই হরিনাম সব জায়গায় লাগে। এই হরিনাম হতে লাগে, এই হরিনাম হতে লাগে, এই হরিনাম মরেলেও লাগে, হরিনাম মরলেও লাগে, হরি হরি বল। হরি হরি বল। বলে, আচ্ছা ভাই, মরলে হরিনাম লাগে শুনেছি আমরা, তা হতে আবার কি করে হরিনাম লাগে? মনে রাখবেন, হয়তো এখনকার দিনে দেখা যায় কি জানি না, হয়তো আপনাদের এদিকে আছে, এটা আমাদের শহরতলিতে এখন আর নাই। আগেকার দিন আমিও শুনেছি যে হয়তো সন্তান যখন মায়ের গর্ভে রয়েছে 1 মাস, তাকে হরিকথা বা হরিনাম শোনানো হচ্ছে, বা ভাগবত পাঠ শোনানো হচ্ছে, গীতা পাঠ শোনানো হচ্ছে, রামায়ণ পাঠ শোনানো হচ্ছে। তারপর আমার নিজের চোখে আমি দেখলাম, জেলা মেদিনীপুরে কীর্তন করতে গেলাম, দেখি গ্রামের মধ্যে ঢোকার আগেই আমাকে আটকে দিয়েছে। কি হলো? কিছু হয়েছে নাকি? বলে, হরির লুটটা হয়ে গেলে তারপর গাড়ি নিয়ে যাবেন। আর হরি লুট হচ্ছে কেন? বলছে, আমাদের গ্রামে একজনের ছেলে হয়েছে, এই কিছুক্ষণ আগে হলো, ছেলেও ভালো আছে, তার মাও ভালো আছে, এই জন্য আমরা হরি লুটটা দিয়ে দিচ্ছি। বললে বিশ্বাস করবেন না, কি আনন্দ তাদের। প্রভুকে ধন্যবাদ দিয়ে বলছে, প্রভু হরি হরি বল। হরি বল। তো সবই তোমার কৃপা, তোমার কৃপা ছাড়া আমার সন্তান সুস্থ থাকতে পারে না, সব তোমার কৃপা, হরি হরি বল। হরি বল। তাহলে কি মনে হলো মা? হতে লাগলো না? হরিনাম হতে লাগলো না? আর মরলে কখন লাগে? কেউ যখন মরে যায় কি বলতে বলতে নিয়ে যায়? আমাদের ওদিকে বলে বলো হরি হরি বল, আপনার দিকে কি বলে আমি জানি না। কি বলে বলুন?
ওইটাই বলে, বলো হরি হরি বল। বেশ, তাহলে আপনাদের একটা ছোট কথা বলি। ধরুন আমরা হরিভক্ত বা আমরা কৃষ্ণ নাম করতে ভালোবাসি, আমরা যখন মরে যাচ্ছি বলো হরি হরি বল, এটা বলতে বলতে নিয়ে যাচ্ছে। একজন কালী ভক্ত যদি মরে যায়, মা কালীকে খুব ভালোবাসে, মা কালী ছাড়া কিছু যায় না, মা কালী ধ্যান জ্ঞান, সে যখন চলে যাবে তাকে কি বলতে বলতে নিয়ে যাবে? কালী বল কালী বল, কালী বল কালী বল, কালী বল কালী বল বলবে। একজন শিব ভক্ত মরে গেলে কি বলতে বলতে নিয়ে যাবে? শিব বল শিব বল না, বলো হরি হরি বল। কেন? এই নাম মা কালীরও প্রিয়, শিবেরও প্রিয় এবং সর্বদেবদেবীর প্রিয়, যার জন্য এই হরিনাম সর্বত্র প্রচার। কিন্তু খুব দুঃখের বিষয়, এখনকার দিনে আমরা যেভাবে মরে গেলে কেউ নিয়ে যাই, শুনলে ভয় লাগবে। বলো হরি হরি বল ধ্বনিটা আমরা এমন করে দিচ্ছি না, বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের কোল আঁকড়ে ধরে ভয়ে, বড় বড় পালোয়ান লোক ঘরে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। কেন? ভয়ে। কাকে ভয়? ভয় কিন্তু মরাকে নয়, ভূতকে নয়, ভয় ওই ধ্বনিটাকে। বলে আমাদেরই গ্রামের লোকগুলো এমন করে চিৎকার করতে করতে আসছে, শুনলে ভয় লাগে। আমি একটু দেখাবো, দেখাতে পারলে খুব ভালো হতো। যদি বলেন দেখাতে তাহলে দেখাবো, নাহলে দেখাবো না। কি দেখাবো? আপনারা কিছু মনে নেবেন না, আপনাদের কথা কিন্তু আমি বলছি না। এই বিশেষ করে আমাদের কলকাতা বা হাওড়া শহরে এই যখনই কেউ মরল, বুঝলেন, প্রায় 10-15 জন লোক জড়ো হবে। এবার বলার ঢংটা দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বলো হরি বলো। হরি শুনলেন কিভাবে বলছে? শুনলেন তো? আমার কথাটা শুনতে ভালো লাগলো? হ্যাঁ, মনে রাখবেন, এই জন্য আমরা এইভাবে চেঁচামেচি করে বলি না, অন্যান্য জাতিরা আমাদেরকে দেখে হাসে যে দেখ আমরা আমাদেরও কেউ মরে গেলে আমরা কত সুন্দরভাবে নিয়ে যাই, আমরা বলছি সৎকার। হ্যাঁ, আর ওদের যখন কেউ মরে যায় ওরা নিজেরই অসুস্থ হয়ে পড়ে, এমন চিৎকার চেঁচামেচি করে। এই আর একটা বুঝি মরল বলে। মনে রাখবে, রাস্তা দিয়ে যখন মরা যায় না, একটু খেয়াল করবেন, রাস্তার দুই ধারে যদি যখন বাড়িগুলো পড়ে, অনেক বাড়ির দরজায় বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে। জানি না প্রভু যে আজকে চলে গেল কি এমন ভালো কাজ করেছিল, ও যখন আজকে চলে গেল, ও যাওয়ার আগে হরিনাম যাচ্ছে, ওর দেহটা পিছনে পিছনে যাচ্ছে। আমাকেও তো একদিন যেতে হবে, আমার জন্য একটা ওই রকম সুন্দর দিন করে দিও যেদিনকে আমার দেহটা পিছনে পিছনে যাবে, আমার আগে আগে হরিনাম যাবে। নিতাই গৌর হরি হরি। দেখবেন অন্যান্য জাতিরা যখন যায় না, তারা সুন্দর করে বলতে বলতে নিয়ে যায়। বাবা একটু বাজামে একটু দেখিয়ে দিই। অন্যান্য জাতির যখন যায় দেখবে সুন্দর করে এইভাবে একটা ছন্দ নিয়ে বলে, রাম নাম সত্য হ্যায়, 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 রাম নাম। সত্য হ্যায়। শুনতে ভালো লাগছে না? আমরা ওই ঢংটা নিয়ে যদি বলি, ওইভাবে বলো হরি হরি বল চিৎকার না করে যদি এইরকম সুন্দর ছন্দে বলি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি, হরি বল। শুনতে ভালো লাগছে? আমার কথা হলো এইরকম করে বলবেন, এতে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, কেউ নিন্দাও করবে না। আর যদি নিজেরা না বলতে পারেন, আমি জানি না আপনাদের এখানে পাওয়া যায় কিনা, দল পাওয়া যায়। আগে আগে মরার আগে আগে হরিনাম করতে করতে যাবে, এরকম দল পাওয়া যায়। তারা কিছু টাকা নেয়, টাকার বিনিময়ে হরিনাম করতে করতে যায়। আপনারা দল ভাড়া করবেন। আবার দল ভাড়া করতে বললাম বলে ভুলেও আবার কেউ আমাকে ফোন করবেন না যে শুভজিৎ বাবু আপনি যেভাবে বলে গেলেন আপনি এলে খুব ভালো হবে, আমাদের পাড়ায় একজন মরেছে, আপনি আসুন। আমি কিন্তু মরা ফেলবো না। যাই হোক, এই ছেলেগুলো মহাপ্রভুর কাছে গেল, হরি বলো হরি বলো হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বলো, হরি বলো, হরি বল। একবার হরি হরি বল, বলো হরি বল, হরি হরি বল, বলো হরি বল। একবার হরি বলো হরি বলো হরি বল, একবার হরি বলো, হরি বলো, হরি বল। একবার হরি বলো হরি বলো হরি বল। বল। এই যেই হরিনাম করেছে মহাপ্রভু একবার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভাই তোর এইটুকুটুকু ছেলে, তোদের মুখে কৃষ্ণ নাম, আমার বুকে আয়। এই বুকের মাঝে জড়িয়ে ধরেছে মহাপ্রভু। ছেলেগুলো মনে মনে ভাবছে এবার হয়তো জিজ্ঞেস করবে। ঠিক তাই, মহাপ্রভু বুকে জড়িয়ে ধরবার পর ছেলেগুলোকে হাত দুটি ধরে বলছে, জানিস ভাই, তোদের এই বীরভূমের মাটিতে, রাঢ় দেশের মাটিতে আমি 3 দিন হয়ে গেল ঘুরলাম। এই 4 দিনের মধ্যে পড়েছি, এতটুকু কোথাও হরিনাম শুনি নাই, এতটুকু কোথাও কৃষ্ণ কথা শুনি নাই।
তোরা এইটুকুটুকু ছেড়ে তোদের মুখে কৃষ্ণ নাম শুনলাম, হরি নাম শুনলাম, তোরা আমায় বলতে পারিস? কি বলবো? কেন? আমায় চলার পথ, কোন পথে গেলে বৃন্দাবন পাই? বলে দাও, বলে দাও, বলে দাও আমায় চলার পথ, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও চলার পথে বলে দাও। ওগো কোন পথে আছে বৃন্দাবন, গো কোন পথে আছে বৃন্দাবন, চলার পথ বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও আমায় চলার পথ, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও চলার পথে বলে দাও। এই কথা বলতে গিয়ে মহাপ্রভু চোখ থেকে অশ্রু। কেন? বৃন্দাবনের কথা জিজ্ঞেস করছে যে, মনের বেদনা চোখের জল হয়ে ঝরে পড়ছে। ছেলেগুলো নিতাইচাঁদের দিকে তাকালো, দাদা নিতাইচাঁদের দিকে তাকিয়েছে, ইশারা, ইশারা বোঝেন মায়েরা? ইশারা আমরা করি না? দেখবেন কীর্তন শুনতে শুনতে বেশি হয়। কেউ যখন উঠে যায় কীর্তন শুনতে শুনতে, একজনকে টেনে টেনে নিয়ে যায় না, তখন কিন্তু ইশারা করে। এটা আমাদের স্বার্থের ইশারা। আর নিতাইচাঁদের দিকে ছেলেগুলো তাকিয়ে বলল, কেঁদে কেঁদে বলছে, মিথ্যে কথা বলি কেমন করে? নিতাইচাঁদ বললেন, বেশ, তোদের পাপটা তো নিয়েছি, ভয় কি, চিন্তা নাই, তোদের এই কথা স্বর্ণাক্ষরে গ্রন্থে লেখা হবে। ছেলেগুলো বলল, বেশ, তাহলে বলে দিই। ও ঠাকুর, বৃন্দাবন যদি চাও তাহলে এই পথে যাচ্ছ কেন? এই পথে যাও, এই পথে গেলে তুমি বৃন্দাবন পাও। যেই বলেছে এই পথে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় মোর প্রাণবধুয়া, ঘরের বাহির করেছ আমারে, বাসিতে কহিরা কথা। নিমাই, কে? কি নিমাই বলে ডাকলো? নিতাইচাঁদ সামনে এসে দাঁড়িয়েছে। ওরে 3 দিনের সন্ন্যাসী, নিজে দাদাকে চিনতে পারছিস না? আয়, গুরুদেবের মুখে যখনই শুনলাম বৃন্দাবনের পথে তুই হাঁটছিস, আমি আর থাকতে পারলাম না, তোকে বৃন্দাবনে নিয়ে যাবো বলে আমি ছুটতে ছুটতে এলাম। দাদা, কৃষ্ণ কত করুণাময়, আমি বৃন্দাবনের পথ চিনি না বলে তোমাকে পাঠিয়ে দিয়েছে। চলো দাদা, আমরা 2 ভাই মিলে বৃন্দাবনে যাই। আসুন, আপনারা আস্তে আস্তে প্রসাদ দিতে পারেন। হ্যাঁ, মায়েরা হাতে প্রসাদ নেবেন, কিন্তু মনটা রাখবেন আমার দিকে। হ্যাঁ, এই চলেছে নিতাইচাঁদ আর মহাপ্রভু। কি শুধু শুধুই যাচ্ছে না, কিছু তো গাইছে তো বটে। কি গাইছে? ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। হরি হরি বল। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চর, নটবর বড় জোড়া খাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে, হে মুরলি বাজাবে মুরলি
যাবে ধবলি চড়াবে গলে দোলে বন ফুলমাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দোলাল হে ভূভরহারি জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজে জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন হরি হরি বল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোপাল একই তুমি এখানে তোমার তো এখানে আসবার কথা না তুমি এখানে কি করে এলে নিতাই চাঁদ চমকে উঠলো কাকে দেখে ওই যে নিতাই চাঁদ পাঠিয়ে দিয়েছিল একটা নৌকা নিয়ে অপেক্ষা করতে ঘাটে অদ্বৈত আচার্য নিতাই চাঁদ বলেন আচার্য তুমি বলে দাও গৌর কোথায় এসেছে আচার্য বলেন প্রভু আপনি যাকে ভাবছেন বৃন্দাবন সেটা বৃন্দাবন নয় যাকে ভাবছেন যমুনা সেটা যমুনা না সেটা গঙ্গা মহাপ্রভু চমকে উঠলেন নিতাই চাঁদের দিকে তাকিয়ে বলেন দাদা তুমি তাহলে আমার মিথ্যা কথা বললে তুমি আমাকে বললে বৃন্দাবন নিয়ে যাবো নিয়ে এলে শান্তিপুরে বলে যমুনা দেখাবো নিয়ে এলে গঙ্গায় নিতাই চাঁদ বললে ভাই তোকে একটা কথা বলি কৃষ্ণ কৃষ্ণ বলে তো অনেক কাঁদলি এই 10 থেকে 12 দিন হতে চললো কৃষ্ণ পেয়েছিস না কেন পাসনি জানিস যে কৃষ্ণের জন্য তুই চোখের জল ফেলছিস সেই কৃষ্ণ অত সহজে ধরা দেবে না কেন জানিস ওদিকে আর একজনের চোখের জল পড়ছে শান্তিপুরে কে মা সচি মায়ের চোখের জল মুছিয়ে দে তাহলে তুই কৃষ্ণ পেতে পারবি এই তখন কি করলো নিতাই চাঁদ মহাপ্রভুকে সঙ্গে নিয়ে এসে মায়ের কাছে নিয়ে এলো মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন মহাপ্রভু সচিমা বললেন তুই কি আমার সেই চৈতন্য তুই কি আমার সেই চৈতন্য তুই কি আমার সেই চৈতন্য না না মা আমি চৈতন্য নই আমি তোমার নিমাই না 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 রে যে 14 পুরুষকে তুই গোলকগামী করবি বলছিস আমি মা হয়ে চাইবো সেই 14 পুরুষ নরকগামী হোক তুই ঠিকই করেছিস নিমাই তুই সন্ন্যাস নিয়ে ঠিকই করেছিস আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করলাম এইটুকু কথা আমায় বলে যেতে পারলি না মা বেশ
তুমি যখন আনন্দ পেয়েছো তাহলে বলো আমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। নিমাই, আমি মা হয়ে থেকে প্রাণ ভরে আশীর্বাদ করি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। কিন্তু নিমাই, এই যে কয়টা দিন বাইরে বাইরে কাটালি, কিছুই তো খাওয়া হয়নি, আর আমি তোকে কিছু খাইয়ে দিই। মা, আমি যে সন্ন্যাসী, শোন, ছেলেরা কখনো মায়ের কাছে বড় হয় না, সন্ন্যাসীও হয় না, সাধুও থাকে না, মায়ের কাছে ছেলে ছোট্টই থাকে। মা, তাহলে আমায় কি খাইয়ে দেবে? ওই যে মদন গোপালের ভোগ প্রসাদ। আর শান্তিপুরে অদ্বৈতাচার্যের বাড়ির যে ঠাকুর, তার নাম হলো মদন গোপাল, তারই প্রসাদী ভোগ এসেছে, 1200 এসেছেন সচিমার কাছে। মা বললেন, নিমাই তুই বাঁ দিকে কোলে বস, ডান দিকে কোলে বসবে নিতাই চাঁদ। মায়ের দুই কোলে দুই ছেলে বসলো আলো করে, ডান দিকে করে আলো করে বসলো নিতাই চাঁদ, বাঁ দিকে করে আলো করে বসলো মহাপ্রভু। মা একবার এই ছেলেকে খাইয়ে দেয়, একবার এই ছেলেকে খাইয়ে দেয়। এই মায়ের কোলে অপূর্ব মিলন দেখে শান্তিপুরের মায়েরা গাইছে, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। হরি হরি বল। কোলে বসল ছেলে চৈতন্য নিতাই, সচি মায়ের কোলে বসল ছেলে চৈতন্য নিতাই। ওই শান্তিপুরে মায়েরা সব উলু উলু দেয়, শান্তিপুরে মায়েরা সব উলু উলু দেয়। ওই চৌদিকে ভক্তগণে হরি হরি বলে, হরি হরি বল। ভক্তগণে হরি গুণ গায়। সচি মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই। সচি মায়ের কোলে বসল ছেলে চৈতন্য নিতাই। একদিন থাকবে বলে এলো মহাপ্রভু আমার, 10টা দিন হয়ে গেল। মা, এবার তাহলে আসি। সচিমা বলছে, বাবা এই তো কটা দিন হলো এসেছিস, মা তোমার কাছে আমি আদেশ নেবার জন্য একদিনের দাম করে এসেছি। আমি যে সন্ন্যাসী, গুরুদেব বলেছিল একটা গাছের তলায় এক রাতের বেশি কাটাই না, কাটাবি না। তোমার কথা শুনে 10টা দিন রয়ে গেলাম, আর ঘর ছেড়ে বেরিয়েছিলাম, ঘুরলাম 12 দিন, 22 দিন হয়ে গেল, কৃষ্ণ পাইনি এখনো। সচিমা বললেন, বেশ তাহলে কোথায় যাবি? মা, আমার বড় ইচ্ছা আমি একটু বৃন্দাবন ধাম। সচিয়া বলে, একটা কথা বলি বাবা, বৃন্দাবন তুই পরে গেলেও যেতে পারবি, আমার ইচ্ছা তুই আগে নীলাচলে যা। নীলাচল মানে কোথায় গো মায়েরা? নীলাচল আমরা কাকে বলি? আমি শুরুতেই বলেছি, বলুন, পুরী ধাম। পুরীকে আমরা বলি নীলাচল। সচিমা বললেন, তুই নীলাচলে যা মানে পুরীতে যা, ওই দারুব্রহ্ম জগন্নাথই হচ্ছে শ্রীকৃষ্ণ। এই মায়ের মুখের কথা মহাপ্রভু মেনে নিলেন। মাথারা মায়ের চরণে ঠেকিয়ে দিয়ে বললেন, মা দাও মা বিদায়, মা গো দাও মা বিদায়। মা গো দাও মা বিদায়, মা গো দাও মা বিদায়। ও মা, শান্তিপুর পরি হরি যাব নীলা চলো পুরী। শান্তিপুর পদে হরে যাব নীলা চলো পুরী। হরি মা গো মা তোমারি পা, হরি মা গো মা তোমারি পা। এবার কহি মা তোমার চরণ ধরে, এবার কহি মা তোমার চরণ ধরে। কব পুত্র যেন মোরে, শুধু এ জন্মে নয় জন্মান্তরে। হরি হরি বল। যেন মোরে, শুধু এ জন্মে নয় জন্মান্তরে। যেন মোরে, কহি মা তোমার চরণ ধরে। এবার দাও মা বিদায়, মা গো দাও মা। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু চললেন নীলাচল মানে পুরী ধাম। একা একা যাচ্ছেন না। এবার চৈতন্য চরিতামৃত গ্রন্থটা দেখুন, মহাপ্রভু যে চলেছেন একা একা নয়, সঙ্গে কে চলেছে? আগে আগে পথ দেখে নিয়ে চলেছে নিতাই চাঁদ, মানে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পিছনে কিছু ভক্তরা সঙ্গ নিল, মাঝখানে মহাপ্রভু। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ দাস। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ দাস। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ দাস। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ তারা দাস। হরি গুণ গান করি পথে চলি যায়, তারা হরি গুণ গানে করি পথে চলে যায়। বলে হরি বলে হরি বল, বলে হরি বলে হরি বলে, হরি বলে হরি বলে, হরি বলে হরি বলে। আজ উঠিল আনন্দ রণ, হরি বল হরি বল। আজ উঠিল আনন্দের রোল। আজ অপরূপ হিল্ল, উঠিল আনন্দের রোল। আজ অপরূপ হিল্ল, উঠিল আনন্দের রোল। উঠিল আনন্দের রোলে হরি
হরি গুণগান করি পথে চলি যা তারা হরি গুণগান করি পথে চলি যায়। আইলা রেমুনায় গোপীনাথ দর্শন করি আইলা রেমুনায় গোপীনাথ দর্শন করি রেমুনায় গোপীনাথ দর্শন করি আইলা রেমুনায় গোপীনাথ দর্শন করি গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি গোপাল প্রকট লীলার কথা বলেন গৌর হরি বলে অপরূপ লীলা যা বলে অপরূপ লীলা যা অপরূপ লীলা যা বলে অপরূপ লীলা যা কৃষ্ণ প্রেমের সূত্রধর অপরূপ লীলা যা কৃষ্ণ প্রেমে সূত্র ধরে অপরূপ লীলা যা কৃষ্ণ প্রেমের সূত্রধর মূর্ত প্রেমে করুণা কৃষ্ণ প্রেমে সূত্র ধরে মূর্ত প্রেমে করুণা কৃষ্ণ প্রেমে সূত্র ধরে অপরূপ লীলা যা গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি গোপাল প্রকট লীলার কথা বলে গৌর হরি 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 ও বলি হারি মহাপ্রভু নৃত্য করতে করতে নৃত্য করাতে করাতে এলেন কোথায় এলেন মায়েরা কোথায় এলেন গো ওই দেখো মায়েদের ডাকছি মায়েরা চলে যাচ্ছেন মা হ্যাঁ এই যে মা এই আর একজন উঠছে এই যে আমার দিকে তাকান একবার দেখে দিন তো বসে যান 10 মিনিট বসুন 10 মিনিট বসুন ছেলে হয়ে বলছি হ্যাঁ চলে যাবে মানে মন দিয়ে শুনুন মহাপ্রভু কোথায় এলো কাকি বলছে উনি সেই পিছনের লোকটাকে ধরে রয়েছে মহাপ্রভু কোথায় এলো গো নীলাচল এখনো এসে পৌঁছায়নি রেমুনায় গোপীনাথ দর্শন করি রেমুনা গ্রামে এসে গেছে বালেশ্বর থেকে বাঁদিকে বেঁকে গেল যে রেমুনা গ্রামে এলো রেমুনা গ্রামে যে মহাপ্রভু এলেন যে মন্দিরে তিনি এসে বসলেন মন্দিরের দরজাটা বন্ধ লোকের মুখে শুনলেন গোপীনাথের মন্দির মহাপ্রভু ভক্তগণদের বলছে ভক্তগণ গোপীনাথকে দর্শন করতে হলে একটু অপেক্ষা করতে হবে এসো আমরা গোপীনাথের এই মন্দিরের বারান্দাটায় বসি যাকে আমরা বলি নাট মন্দির এই মন্দিরে জগমোহনে মহাপ্রভু বসলেন বসে অপেক্ষা করছেন কখন মন্দিরের দরজাটা খুলবে কিছুক্ষণ পর সেবক এসে দরজাটা খুলে দিল এই গোপীনাথকে দর্শন করে মহাপ্রভু এত আনন্দ হলো একবার শুয়ে পড়ে প্রণাম করলেন সাষ্টাঙ্গ প্রণাম কি মায়ের আমরা করি না শুয়ে পড়ে প্রণামের নাম হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম যাই হোক এই মহাপ্রভু যেই প্রণাম করেছেন ভক্তগণ সঙ্গে সঙ্গে প্রণাম করেছে যেই প্রণাম করলো ওই গোপীনাথের মাথায় ছিল চূড়া সেই চূড়াটা খুলতে পড়তে পর একবার মহাপ্রভুর মাথাতেই পড়লো মহাপ্রভু চূড়াটা হাতে তুলে নিলেন চূড়া পাইয়া মহাপ্রভুর বড় আনন্দিত মন বহু নৃত্য গীতি কইলা লইয়া ভক্তগণ ওই চূড়াটা নিয়ে মহাপ্রভু হাতে তুলে নিয়ে ভক্তগণদের দেখাচ্ছি দেখো দেখো ভক্তগণ গোপীনাথের চূড়া গোপীনাথ আমাকে প্রদান করলেন এসো আমরা তাহলে একটু গোপীনাথকে কিছু দিই কি দেব প্রভু কেন আমরা গোপীনাথকে একটু নাম শোনাতে পারি না তাই নাকি ভক্তগণ হ্যাঁ তোমরা এসো আমরা গোপীনাথকে নিয়ে একটু গান শোনাই মহাপ্রভু গাইছেন ভক্তগণ সবাই গাইছে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে আমরা কৃষ্ণ নাম লব মুখে জন্ম গোয়াব সুখে কৃষ্ণ নাম লব মুখে জন্ম গোয়াব সুখে আমরা কৃষ্ণ নাম লব মুখে জন্ম গোয়াব সুখে কৃষ্ণ নাম লব মুখে জন্ম গোয়াব সুখে এবার বদন ভরিয়া একবার লহ কৃষ্ণ নাম রে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
নন্দের নন্দন গোপী জীবন ধন নন্দের নন্দন গোপী জীবন ধন কান মন মোহিনী গোবিন্দ জয় হে মন মোহিনী গোবিন্দ জয় হে গোবর্ধনধারী কৃষ্ণ মুরারি রে গোবর্ধন ধারে কৃষ্ণ মুরারি রে গোবর্ধনধারী কৃষ্ণ মুরারি রে গোবর্ধন ধারে কৃষ্ণ মুরারি রে ও গো কালী জদমন হরি গোবিন্দ জয় হে কালিয় দমন কালী গোবিন্দ জয় হে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল সবাই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হয়ে গেল কীর্তনে বিশ্রাম দিয়ে মহাপ্রভু বসলেন ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভু বসলেন মহাপ্রভু কীর্তনে বিশ্রাম দিয়ে এক জায়গায় বসলেন কি বললাম বলুন বিশ্রাম এই যে কীর্তন হয়ে গেলে আমরা এক এক সময় বলি কীর্তন শেষ হয়ে গেছে বলি না মনে রাখবেন শেষ ভাষাটা খুব খারাপ যার জন্য আমরা দেখবেন সাংসারিক ক্ষেত্রে সব কথাগুলো ব্যবহার করি না শেষ কথাটা ব্যবহার করে দেখবেন হাঁড়ি চাল যখন শেষ হয়ে যায় কি বলি চাল বাড়ন্ত শেষ হয়েছে বলি না হাতে শাখাটা ভেঙে গেলে কি বলি ভেঙে গেছে বলি বেড়ে গেছে তার বেলা টনটনে জ্ঞান আছে আর যখন কীর্তন হয়ে গেল বলো শেষ হয়ে গেল কেন বলা যায় না কীর্তন বিশ্রাম হলো আবার আগামীকাল শুরু হবে মানে এগুলো হচ্ছে ভাবরাজ্যের কথা আপনি যত এগুলো ভাববেন আপনার তত উন্নতি হবে ভক্তির পথে এই নয় যে গাড়ি বাড়ি হবে ভক্তির পথে উন্নতি হবে যার ভাবনা নেই সব অন্ধকার তা মহাপ্রভু গোপীনাথের মন্দিরে দাওয়ায় বসে গোপীনাথকে দর্শন করে এত আনন্দ হয়েছে কীর্তনে বিশ্রাম দিয়ে বসে মহাপ্রভু বলছে জানো ভক্তগণ এই যে গোপীনাথ এই গোপীনাথকে তোমরা দেখো ভালো করে এই গোপীনাথকে কে তৈরি করেছে জানো ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র কবে তৈরি করলো যবে ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে বেরোলেন বিভিন্ন বন ঘুরতে 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 চিত্রকূট পর্বতে এসে মা সীতা দেবী কৃষ্ণ দেখার বাসনা করেন কারণ শ্রীরামচন্দ্রের মুখ থেকে বৃন্দাবনের কথা বেরিয়ে গেছিল তো মা সীতা দেবীকে দেখাবার জন্য শ্রীরামচন্দ্র আঁকলেন কি দিয়ে আঁকলো প্রভুর হাতে ছিল ধনুক আর পিঠে ছিল তীর এই তীরের ফলা দিয়ে খোদাই করতে 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 মাটির মধ্যে কৃষ্ণ বিগ্রহ তৈরি হয় পাথরের মধ্যে সেই শ্রীরামচন্দ্রের হাতে আঁকা ঠাকুর রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছে ত্রেতা যুগ শেষ হয়ে গেল দাপর যুগে চলে গেল এলো কলিযুগ প্রারম্ভ পুরীর রাজা লাঙ্গুলি নরসিংহদেব গজপতি মহারাজ তিনি চিত্রকূট পর্বতে ভ্রমণ করতে গিয়ে ওই পাথরের মধ্যে খোদাই করা কৃষ্ণ বিগ্রহ দেখে তার মন কেঁদে উঠল প্রভু কত লোকে তোমাকে নিয়ে আনন্দে থাকে আর তুমি যে আনন্দময় তুমি যে সুখময় তুমি এই পাথরের মধ্যে পড়ে পড়ে রোদ বৃষ্টি হলে কষ্ট পাচ্ছ না 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 আমি থাকতে তোমাকে এই কষ্ট হতে পেতে দেব না এই কে আছো কে আছো আমার কাছে বলুন এই শোনো এই ঠাকুরকে তোলো এই পাথর থেকে ঠাকুর কেটে নিয়ে চলো আমি এই ঠাকুরকে পুরীতে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করব রাজার কথা মতো রাজার লোক বলাচ্ছে অর্থ বলাচ্ছে ঠাকুরকে তোলা হলো হাতির পিঠে এই হাতির পিঠে চাবি যখন নিয়ে আসছে আস্তে আস্তে পথে পড়লো রেমুনা গ্রাম ভাগ্য বলে রেমুনা গ্রামে এসে রাজাকে স্বপ্ন দেশ করলেন গোপীনাথ নরসিংহ নরসিংহ প্রভু আমি গোপীনাথ শোনো তোমার মনের ইচ্ছা হয়তো তুমি আমাকে নিয়ে গিয়ে পুরীতে সুন্দর মন্দির করে আমার পৃথক সেবার ব্যবস্থা করবে
কিন্তু আমার কি মনের ইচ্ছা জানো? প্রভু, তোমার যা মনের ইচ্ছা তাই হবে। বলো তোমার কি মনের ইচ্ছা? আমার মনের ইচ্ছা, আমি এই রেমুনা গ্রামে গোপীনাথ হয়ে থাকতে চাই। তুমি আমায় ভালোবেসে নিয়ে আসছো, তাই তোমার কথাটা বলি। আমাকে তৈরি করেছে আমারই কলেবর ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র। আমার মন্দির প্রতিষ্ঠা করো রেমুনাতে, সেবার ব্যবস্থা করো, আর আমার নাম রেখো গোপীনাথ, আর জগতে প্রচার করো। আমাকে তৈরি করেছে ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র। কথাগুলি ভালো লাগছে তো? কথার মধ্যে মন আছে তো? ভগবান গৌরসুন্দর জিজ্ঞেস করছে ভক্তদের, ভক্তগণ, এই যে কথাগুলো তোমাদের বলছি, কথাগুলো ভালো লাগছে? প্রভু, মনে হয় এক মুখে শুনে আশ মেটে না, আরো বলুন প্রভু। শোনো, তাহলে বলতে যখন ইচ্ছে হয়েছে বলি। এই যে ঠাকুর রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাচ্ছিল পাহাড়ের উপরে, এইরকমই আর একজন ঠাকুর ছিল বৃন্দাবনে, মাটির নিচে চাপা। জানো সেই ঘটনা? প্রভু, কৃপা করে আমাদের ব্যক্ত করুন সেই লীলার কথা, আপনার শ্রীমুখে শুনি। তাহলে বলি শোনো, যে ভক্তের দ্বারা সেই ঠাকুর মাটি থেকে তোলা হলো, সেই ভক্তের নাম আগে বলি, না হলে লীলা আনন্দ হবে না প্রকাশ করে। সেই ভক্তের নাম হলো শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। মহাপ্রভু নিজ মুখে বলছে সেই লীলার কথা। এবার আমার গুরুদেব হলেন শ্রীপাদ ঈশ্বরপুরী, মানে মহাপ্রভুর গুরুদেব। ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছে মাধবেন্দ্র পুরী, এবং নিত্যানন্দ প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরী, অদ্বৈতাচার্য প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী কোথায় বাড়ি ছিল? তাহেরপুর নামক গ্রাম, জেলার নাম শ্রীহট্ট। শ্রীহট্ট মানে, এখন আপনি যদি শ্রীহট্টে যেতে চান, আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, বাংলাদেশ। নামটা পাল্টে হয়ে গেল সিলেট। গ্রামটি এখনো আছে, তাহেরপুর নামক গ্রাম। সেই গ্রামে 60 বছরের একজন বৃদ্ধ, তার মনে মনে ইচ্ছা হলো আমি আর ঘরে থাকবো না, আমি সাধু হব। তা সাধু হব বললি তার হওয়া যায় না। সেই বৃদ্ধ বয়সে বেরোলো ঘর ছেড়ে। অতুল ঐশ্বর্যের মালিক, সমস্ত পা পায়ে লাথি মেরে ফেলে দিল। আমি আর অর্থ ভোগ করতে চাই না, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে চাই না। যেইখানে সাধুরা থাকে তাদের চরণে ধরে গিয়ে বলে, ওগো তোমরা আমায় দয়া করতে পারো? বলে, দয়া কেন করব? আমি আর তো ঘরে যাব না, আমি আর হরি ঘরে যাব না, আমি আর তো ঘরে যাব না, আমি আর তো ঘরে যাব না। তোমরা নিদয়া হইও না, চরণ ছাড়া করো না, তোমরা নিদয়া হইও না, তোমরা চরণ ছাড়া করো না, তোমরা নিদয়া হইও না, আর তো ঘরে যাব না। ঘরে যেতে চাও না, তা কি করতে চাও? আমি কৃষ্ণ পেতে চাই। বাহ, তাহলে কাছে এসো। এই সাধুরা কৃপা করলেন, আশীর্বাদ করলেন। সাধুদের কৃপায় মাধবেন্দ্র সে নিজেও একজন সাধু হলো। তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। কিরকম সাধু? অযাচক বৃত্তিধারী। কেউ যেচে পড়ে দিলে কিছু খায় না, কিছু নেয় না, ফিরে তাকায় না কারোর দিকে। একটাই ধ্যান, কৃষ্ণ পাবো। এই ভাবনা নিয়ে তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে এলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে কোথায় এলো? গিরি গোবর্ধন তটে। পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী, আইলা বৃন্দাবন। ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। শুনলেন মায়েরা? মায়েরা শুনছে না, শুনতে পেলেন? কোথায় এলো মাধবেন্দ্র পুরী? পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী, আইলা বৃন্দাবন। ভ্রমিতে 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 গেলা যথায় গোবর্ধন। গোবর্ধন মানে কি? বৃন্দাবনে একটি বড় পাহাড় আছে। ভগবান শ্রীকৃষ্ণের বাঁ হাতের কড়ি আঙুলে চাগিয়েছিলেন। পাহাড়টির নাম কি? কি পাহাড়ের নাম? আমার নিজের ঘরই ঠিক নাই, তার আপনাদের কি বলবো। বলছে মাউন্ট এভারেস্ট। ঠিক করে বলো। বৃন্দাবনে যে বড় পাহাড়, তার নাম কি? গিরি গোবর্ধন। হ্যাঁ, এই মালা পড়ো। যাই হোক, বৃন্দাবনে সবচেয়ে বড় পাহাড়, তার নাম হচ্ছে গিরি গোবর্ধন। এই মাধবেন্দ্র পুরী সেই পাহাড়ের নিচে এসে বসলো। ওদিকে গোবিন্দ কুণ্ড, এদিকে গিরি গোবর্ধন। বসে বসে সাধু কি করছে জানেন? সাধুর যা কাজ, সাধু কখনো কারোর সঙ্গে গল্প জোড়ে না, সাধু কখনো কারোর সঙ্গে তর্ক জোড়ে না। সাধুর একটাই কাজ, শুধুমাত্র হরিনাম। এই গাছের নিচে বসে বসে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী
বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ। বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ। নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সাধু, ও সাধু, সাধু, এই দেখুন বসে বসে কৃষ্ণ নাম জপ করছিল। কৃষ্ণ 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 কৃষ্ণ, এই যে সামনে এসে দাঁড়িয়েছে। চোখ বুজে ধ্যান করছিল তো, শুনতে বুঝতে পারেনি, এবার নাম ধরে ডাকছে। সাধু। মাধবেন্দ্রপুরী এমন অচেনা কণ্ঠস্বর ঘন জঙ্গলের মধ্যে শুনতে পেয়ে চমকে উঠলো। তাই তো, আমাকে কে বুঝি ডাকছে। চোখটা খুলে কি দেখলো জানেন? 8 থেকে 9 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে, গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে এসছে? কে এসছে বলতে বুঝতে পারছেন না? আবার বলি, 8 থেকে 9 বছর বয়স, গায়ের রংটা কুচকুচ করছে কালো। কে? ওই যে কৃষ্ণ। তবে কৃষ্ণ হয়ে আসেনি, এরকম বাঁশি চূড়া না, না, মাথায় আছে পাগড়ি বাঁধা, ছোট্ট একটা কাপড় পরা, আর হাতে একটা কিছু যেন নিয়ে এসছে, ছদ্মবেশ ধারণ করে এসেছে। মাধবেন্দ্রপুরী বলে আমায় ডাক। আর হ্যাঁ গো, তোমাকে তখন থেকে ডাকছি, কি হতো ভাবো? কিছু বলতে চাও? কি বলবো আবার? সকাল থেকে কিছু খাওনি, এই নাও দুধের ভাণ্ডটা নাও, দুধটা খাও। দুধ আমায় দিচ্ছ? আরে না 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 না, আমি অযাচক বৃত্তিধারী, আমি কারো কাছে যেতে সেতে কিছু খাই না। মাধবেন্দ্রপুরী বলেন আমি কিছু খাই না কারোর থেকে যেতে সেতে। তখন ওই ছোট বালকটি বলে তুমি চাইবে কেন? আমি তো তোমাকে দিচ্ছি, তুমি দুধটা খাও। আমি খাবো না। ও বুঝতে পেরেছি, আমি অপরিচিত বলে, আমার পরিচয় দিই নাই বলে, ঠিক আছে আমি আমার পরিচয় দিচ্ছি, না তুমি দুধটা খাও, আমি আমার পরিচয় দিচ্ছি। যেমন মুখের মিষ্টি হাসি তেমনি মিষ্টি ভাষী, ছোট ছোট করে উত্তর দিল ছেলেটি নিজের পরিচয়। কি পরিচয় দিল? চৈতন্য চরিতামৃত গ্রন্থে আজও কথাটা লেখা আছে। গোবিন্দ এসে নিজের পরিচয় দিয়েছিল মাধবেন্দ্রকে। বালক কহে গোপে আমি এই গ্রামেতেই থাকি। ওই বালক কহে গোপামি এই গ্রামেতে থাকি। ও গয় আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, বলে আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে নিজের আহার যোগাই এসে। হরি হরি বল। আমি নিজের আহার যোগাই এসে উপবাসী থাকে না ওই আমার গ্রামে বাস করে যে। আমারও গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। এই গ্রামেতেই থাকি। শুনলেন মায়েরা কি বলল? আমি গোয়ালার ছেলে, এই গ্রামে আমার বাড়ি। আমার গ্রামে এসে যারা বাসা বাঁধে তারা কেউ কোনোদিন উপবাসী যায় না। নাও খাও। মাধবেন্দ্র বলে আমি খাবো না। কেন খাবে না? এই তো বললে দুধটা নিজের পরিচয় দিলে খাবো, তাহলে এখন খাচ্ছ না কেন? এই শোন, আমি সকাল থেকে বসে আছি, কেউ এক ফোঁটা জল দিল না, তুই আবার দুধ বয়ে বয়ে নিয়ে এলি, তার মানে? ও এই কথা। শোনো, আমি ছোট ছেলে, কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। আমায় কারা বোঝালো জানো? আমাদের গ্রামের মেয়েগুলো, তারা গোবিন্দকুণ্ডে জল নিতে এসেছিল এই পুকুরটা। তারা আমায় গিয়ে ধরলো, যা সকালবেলা স্নান করতে গিয়ে দেখি যে এক সাধু বসে আছে, কিছুই খাইনি, ওই হরিনাম জপ করছে। আবার বিকেলবেলা নাকি এসে দেখেছে তুই ওইভাবে বসে আছো, হরিনাম করছে। তারা গিয়ে আমায় ধরলো, জলে নিতে স্ত্রীলোকে আসি তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে তোমারই দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে তোমারই দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে তোমারই দেখে গেল। ভাবটা দেখলেন? এইরকম ভাব কারা করে? এরকম ভাব কারা করে? মেয়েরা করে। কখন করে? স্নান করার পর যখন চুলটা ভেজা থাকে, তাড়াতাড়ি শোকাবার জন্য একবার এদিক একবার এদিক করে না?
শুধু লাফালি নাচ হয় না, নাচের কিছু কিছু মুদ্রা আছে। মেয়েদের নৃত্য যদি লাফিয়ে লাফিয়ে হয় কদর্য লাগে, দেখতে ভালো লাগে না। মেয়েদের হচ্ছে মাধুর্যের নৃত্য। এই যে আমি যে ভঙ্গিটা দেখালাম, খারাপ লাগলো? জল আনতে এসছে, জল নিল, চুলটা আছে খোলা, সাধুকে একবার দেখছে, একবার করে পথ হাঁটছে। জলে নিতে স্ত্রীলোকে আসি, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নাও না তোমারে খাওয়ালো। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নাও নাও তোমারে খাওয়ালো। বুঝলে? ওই মেয়েগুলো আমাকে হাতে ধরিয়ে দিয়েছে, বলে হ্যাঁ রে। ওই মেয়েগুলো আর কাউকে বলো না, একবার তোকেই ধরলো। বলে শোনো, এবার একটা কথা বলি, ওই বৃন্দাবনে সবার বাড়িতে গরু আছে, কিন্তু আমার বাড়িতে অনেক গরু আছে। গোবিন্দের বাড়িতে কত গরু আছে? 9 লক্ষ 9 লক্ষ গরু। সময় গেলে দুধ পাওয়া যায়, অসময়ে গেলেও পাওয়া যায়। অসময়ে গেছে, পেয়ে গেছে, নাও খাও। আমি খাবো না। ও, বুঝতে পেরেছি তোমার জেদ। ঠিক আছে, তুমি সাধু, তোমার যদি জেদ থাকতে পারে, আমারও জেদ আছে। এই রইল দুধের ভাণ্ড, আগে খাবে, পরে এসে কথা বলবো। এই কি করলো জানেন? মাধবেন্দ্র পায়ের সামনে দুধটা বসিয়ে দিয়া পিছন দিকে দিয়ে ছুট। মাধবেন্দ্র বই ডাকছে, এই ছোড়া, এদিকে আয়, কথা বল। আর দাঁড়া, দুধ থেকে চিৎকার করে বলছে, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা হবে। ছুটলো, এমন ছোটা ছুটলো না, কোথায় যেন হারিয়ে গেল, মানে হাওয়ার সঙ্গে মিশে গেল, আর দেখতে পাচ্ছে না। কি করবে? সাধু তো, মনে মনে দয়া হলো, তাই তো ছেলেটা এতবার করে বলে গেল দুধটা খাও, দুধটা খাও, খেলাম না। ওর সামনে খেলে ভালো হতো। ব্রজবাসীর ছেলে, বৃন্দাবনের ছেলে, আমার অপরাধ হবে না তো? এই কথা মনে মনে করে কি করলো জানে মাধবেন্দ্রপুরী? দুধের পাত্রটা হাতে তুলে নিল, নিয়ে তাতে তুলসী স্পর্শ করালো। কেন? প্রসাদ না হলে পাবে না। তুলসী স্পর্শ করালো, বীজ মন্ত্র জপ করলো, কৃষ্ণের উদ্দেশ্য ধরলো, না প্রভু, সবই তো তুমি জানো, সবই দেখেছো চোখের সামনে। কোথা থেকে একটি কালো মতো ছেলে এসে বারবার বলছে দুধটা খাও খাও, এই না, তোমার প্রসাদ না হলে পাই কি করে? তুমি আগে পাও, তারপর আমি পাবো। মুখটা ঘুরিয়ে রয়েছে, কৃষ্ণ খাচ্ছে। কি অনুভব! একটা ধারণা আছে কতক্ষণ লাগে দুধটা খেতে, নামিয়ে রাখলো। গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসে মুখটা ধুইয়ে দিল, নিজে শুষ্ক বসন দিয়ে মুখটা মুছিয়ে দিল, মানে কৃষ্ণের মুখ ধোয়ানো হয়ে গেল। এইবার দুধের পাত্রটা হাতে তুলে নিল, যেই একটা চুমুক দিয়েছে, শিহরণ খেলে গেল শরীরের মধ্যে। আহা, বহু দুধ জীবনে খাই, এমন দুধ তো কখনো খাইনি। নিশ্চয়ই কিছু মিশিয়েছে দুধের মধ্যে, যার জন্য গরুর দুধের স্বাদ বেড়ে গেছে। না না না, গরুর দুধের স্বাদ কি এমন হয়? হতেও পারে বৃন্দাবন ধাম। যাই হোক, ছেলেটা যখন আসবে তখন জিজ্ঞেস করবো। ওই ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিল গাছের তলায়, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিয়েছে, দিয়ে গাছের তলায় বসলো। বসে বসে কি করছে? সাধুর যা কাজ, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদা নন্দন, যশোদা নন্দন, জয় জয় যশোদা নন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন
জয় নলিন নিরোদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নলিন নিরোদন জয় শ্যাম সুন্দর মদন মগন বংশীধারী জয় কালীয় দমন জয় কালীয় দমন কালীয় দমন গোপীজন হৃদয় বিহারী গোপীজন জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী। ঘুমিয়ে পড়ল। এই ঘুমোতে ঘুমোতে সাধু স্বপ্ন দেখছে, ওই ছেলেটি এসে দাঁড়িয়েছে। মাধবেন্দ্র কে কে ডাকে? আমি। ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। কাঁচা ঘুম, তাতে করে চোখটা খুললো। ও সেই ছোট আবার। হ্যাঁ রে, অত করে ডাকলাম, একবার পিছন ফিরে তাকালি না। মাধবেন্দ্র চিনতে পারলে না? কেন চিনবো না? অত সুন্দর দুধ খাওয়ালি, অত কথা বললি, চিনবো না মানে? মাধবেন্দ্র ঠিক করে দেখো। আরে বাবা দেখেছি, অত সুন্দর দুধ খাওয়ালি। হ্যাঁ হ্যাঁ রে বাবা, দুধের কথা বলতে মনে পড়লো। ওই দেখ তোর ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিয়েছি, জানিস তো? এই দুধটা খেলাম, উপলব্ধি করলাম বহুদিন দুধ আমি জীবনে খেয়েছি, কিন্তু এমন দুধ কখনো খাই না। কিছু মিশিয়েছিলি নাকি যার জন্য দুধের স্বাদ অধিক হয়েছে? মাধবেন্দ্র, আমার মনে হয় তুমি এখন আমায় চিনতে পারোনি। বেশ দেখো তো মনে চিনতে পারো কিনা। দেখো তো মোরে চিনিতে পারো কিনা, দেখো তো মোরে চিনিতে পারো কিনা, দেখো তো মোরে চিনিতে পারো কিনা। একবারে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে মাধবেন্দ্র বুড়ি চমকে উঠল। প্রভু, তোমার এত দয়া, এত করুণা, সামান্য বিষয় বিষ্ঠা ভোজি জীব, নরকের কীট, তার জন্য তুমি দুধ বয়ে বয়ে নিয়ে এলে। মাধবেন্দ্র, আজ তোমার কথা শুনবার জন্য আমি আসি নাই, আমি এসছি আমার নিজের কথা বলতে। প্রভু, তোমার নিজের কথা? কি কথা? যদি বলি তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো, আমায় প্রকট করো, তুমি আমায় উদ্ধার করো, উদ্ধার করো, তুমি আমায় প্রকট করো। করো। প্রভু, উদ্ধার করতে বলছো তুমি আমাকে? আমরা বিষয় বিষ্ঠা ভোজি জীব, নরকের কি সংসারে গর্তে পড়ে যখন হাবুডুবু খাই, তখন তোমাকে ডেকে ডেকে বলি উদ্ধার করো। আজকে সেই ভগবান তুমি আমাকে বলছো উদ্ধার করতে? কি হয়েছে তোমার? কেন তুমি আমাকে এইসব কথা বলছো? মাধবেন্দ্র, তুমি জানো আমি বৃন্দাবনে কত কষ্টে আছি। গুনে গুনে 7 হাত মাটির নিচে আমি চাপা পড়ে রয়েছি। শুনলেন মায়েরা, ভক্তমণ্ডলী, গোপাল কোথায় রয়েছে? গুনে গুনে 7 হাত মাটির নিচে চাপা পড়ে রয়েছে। পোকামাকড় আমরা কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে। আমি পথ চেয়েছিলাম বৃন্দাবনে, কবে তুমি আসবে। প্রভু, তোমার এমন অবস্থা হলো কি করে? মাটির নিচে তুমি জানো মাধবেন্দ্র? তাহলে খুলে বলি, আমার নাতি বজ্রনাভ 7টি বিগ্রহ বৃন্দাবনে প্রতিষ্ঠা করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের নাতির নাম হলো বজ্রনাভ। 7টি বিগ্রহ বৃন্দাবনে তৈরি করেছিল, তার মধ্যে আমি একজন। আমার নাম শ্রী গোপাল। ওই গোবর্ধনের চূড়ায় আমার মন্দির ছিল, বেশ সুখেই দিন কাটছিল। আমার সেবকরা আমাকে নিয়ে অনেক আনন্দে ছিল। কিন্তু জানো মাধবেন্দ্র, যেদিনকে বৃন্দাবনে বিধর্মীদের অত্যাচার হয়, ওরা এক একটি মন্দির ভেঙে গুড়িয়ে ফেলছিল, আমার সেবকরা প্রাণ ভয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল। আর যাতে ওরা আমাকে ভেঙে নষ্ট না করতে পারে, আমার সুরক্ষার জন্য আমাকে মাটির নিচে চাপা দিয়ে দিল। কিন্তু মাধবেন্দ্র, আমি যে আর পারছি না। প্রভু, যদি মনে হয় আমাকে দিয়ে তোমার এই কার্যটা হবে, কৃপা করে করিয়ে। মাত্র ব্রজবাসীদের কাছে গিয়ে এই কথা জানাবে, তোমায় মাটি খুলতে হবে না। তোমার যে বয়স, তুমি তো নিজের কাজ নিজে ভালো করে করতে পারো না। তোমার কাজ ব্রজবাসীরা করে দেবে, মাটি খুলে দেবে। কিন্তু মাটি খোলার পর গোপালকে তুমি কোলে করে তুলবে, তুলে
ওই গোবর্ধনের চূড়ায় যে মন্দির আছে, মন্দিরে আমায় বসাবে পাথরের সিংহাসনে। তারপর গায়ের কাদাগুলো ভালো করে ধুইয়ে দেবে, চরণে তুলসী দেবে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে। নতুন একটা বস্ত্র পরিয়ে, বহুদিন কিছু খাই না জানো, আমার খুব খিদে পেয়েছে, একটু পেট ভরে খেতে দিও, আর কিছু চাই না। শুনলেন মায়েরা, গোপাল কি চাইলো? একটু পেট ভরে খেতে দিও, ব্যাস। আমি তাহলে আসি। প্রভু দাঁড়াও, বৃন্দাবন এত বড় জায়গা, কোন মাটির নিচে তুমি ঢুকে রয়েছে কি করে বুঝবো? বেশ, হাত ধরো। ওই স্বপ্নের মধ্যে দেখুন গোপাল দেব হাত বাড়ি দিয়েছে, মাধবেন্দ্রপুরী হাতটা ধরলো। ওই দেখ জঙ্গলাকীর্ণ জায়গায়, জঙ্গল হয়ে রয়েছে না, এই জঙ্গল পরিষ্কার করলে দেখতে পাবে একটা উঁচু টিলা। এই উঁচু টিলাটাকে 7 হাত খুললে দেখবে আমি বেরিয়ে পড়েছি, তারপর তুমি আমাকে বের করো। ব্যাস, স্বপ্ন ভেঙে গেল। চারিদিকে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিত্য স্নান জপ যা ছিল তা করে নিল, ছুটতে ছুটতে চললো গ্রামের মধ্যে। ব্রজবাসীদের বলছে, আপনাদের গ্রামের মধ্যে গোপাল দেব আছে মাটির নিচে চাপা, গোপালকে উদ্ধার করতে হবে, প্রকট করতে হবে, আপনারা চলুন। এই গোপাল প্রকটের জন্য মায়েরা চলে এলো, শতাধিক ভক্ত, হাজারে হাজারে লোক, কাতারে কাতারে লোক আসছে। গোসাই কোথায় আছে গোপাল? বলেন মাটির নিচে, আমাদের গ্রামে, আমরা জানি না কোথায় আছে গোপাল, আসুন আমরা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই যে জঙ্গলাকীর্ণ জায়গাটা, এই জঙ্গলাকে কেটে পরিষ্কার করুন। তারপর বলছি, বহু লোকের সমাগম, সবাই যখন ধরলো, কিছুক্ষণের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার হয়ে গেল। বলে কি দেখতে পাচ্ছেন? বলে একটা উঁচু টিলা দেখা যাচ্ছে। বলে ওইটাই, ওই উঁচু টিলাটাকে 7 হাত খুঁড়তে হবে, গোপাল বেরিয়ে পড়বে। তার মাটি খুঁড়বে কারা গো মায়েরা? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া। যেই 7 হাত হয়েছে না, এই গোপাল বেরিয়ে পড়েছে। আর কোথাও চালিও না, গোপালের গায়ে লেগে যাবে। মাধবেন্দ্রপুরী আস্তে আস্তে মাটি সরিয়ে সরিয়ে গোপালকে বের করলো। আহা, কত শত চুম্বন দিচ্ছে। কেন? ওই বাবা যেমন হারিয়ে যাওয়া ছেলেকে পেলে হয়, ঠিক তেমনি মনে পড়ে গেল গোপালকে এখন তো আদর করা যাবে না। গোপাল বলেছিল আগে হাতটা পরিষ্কার করে দিও, ওই পাহাড়ের উপরে উঠতে হবে গোপালকে নিয়ে। দেখুন, ওই বৃদ্ধ বয়স যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছেন গিরি গোবর্ধন পাহাড়টা কিরকম, ওঠা যায় না। আর বুড়ো মানুষ বলে কথা, হ্যাঁ, গোবিন্দ কুণ্ডের কাছে গিরি গোবর্ধন যারা দেখেছেন তারা দেখবেন কতখানি উঁচু। আপনি হয়তো বলবেন আমি রাধা কুণ্ডের ধার দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, এই গোবিন্দ কুণ্ডের দিকে যেটা দেখেছি গিরি গোবর্ধন বেশি তো উঁচু নয়। মনে রাখবেন, বৃন্দাবনের সাধুরা বলছেন এই গিরি গোবর্ধন পাহাড় আস্তে আস্তে বসে যাচ্ছে মাটির নিচে। গিরি গোবর্ধন পাহাড় আস্তে আস্তে মাটির নিচে বসে যাচ্ছে। সেটা কেন, সেটা গিরিরাজই জানেন, আমি আপনি মন্তব্য করে কিছু হবে না। তা মাধবেন্দ্রপুরী সেই বুড়ো বয়সে ওই গোপালকে নিয়ে চলে পাহাড়ের উপর উঠবে। কেন? মন্দিরে একটা আসন আছে, পাথরের আসন, সেইখানে বসাবে। পর্বত পড়ে গেলা গোসাই গোপাল লইয়া, ওই পর্বত পড়ে গেলা পুরী গোসাই, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া গেল, গোপাল লইয়া, গোপাল লইয়া। ওই পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল দেব বসাইল। আস্তে আস্তে এটা গোলমাল হচ্ছে না গো, এ ভাই, এটা গোলমাল হচ্ছে না, বুঝতে পারছো না? আপনারা পাচ্ছেন মায়েরা কি গোলমাল? এই গোপালকে যতবার বসাচ্ছে গোপাল পিছন দিকে হেলে পড়ছে, গোপালকে আবার বসাচ্ছে গোপাল হেলে পড়ছে। তাই গোপালকে বসাচ্ছি, গোপাল হেলে পড়ছে কেন? হ্যাঁ, অনেক সময় কি হয়, বেদির নিচে কোনো পাথর টাথর পড়লে গোপাল টলমল করে। এই ভাই, এই দেখো তো বেদির নিচে কিছু আছে কি? হ্যাঁ, তুমি কি করে বুঝলে অত দূর থেকে কিছু নাই? আমার গতটা আগুন কিছু উঠে দেখ, বলে গোসাই কিছুই তো নাই, কি করে বুঝি? বলে দাঁড়ান তাহলে, আপনারা সরে যান, আমাকে একা থাকতে দিন, অনুভব করতে দিন। গোপালকে বসাচ্ছি, গোপাল বসছে না, আমার মন তো স্থির হচ্ছে না।
গোপাল 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 এই বলতে বলতে বেরিয়ে পড়েছে। মনে মনে ভাবছে তাই তো, গোপালকে বসাচ্ছি, গোপাল বসবে কেন? গোপালকে বসালাম, আর দুদিকে দুটো বালিশ না দিলে গোপাল বসে? কি মায়েরা, ঘরের ছেলেকে, ছোট ছেলেকে বসাতে গেলে পিঠে বালিশ দিতে হয়, দুদিকে দুটো বালিশ দিতে, যদি পড়ে যায় তা গোপালকে যত্ন করতে হবে না? তাই তো বালিশ কোথায় পাই? পাহাড়ের ওপরে ওই তো দূরে একটা কালো পাথর দেখা যাচ্ছে। আপাতত দুদিকে যদি না হয়, ওই কালো পাথরটা এনে গোপালের পিঠে ঠেকিয়ে দেবো, ওইটি পাথর হবে। যেমনি বলা তেমনি কাজ। ওই বড় এক পাথরে পৃষ্ঠে অবলম্ব দিল, দেখে গোপাল দাঁড়ায় এলো হিল। বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল গোপাল দাঁড়ায় রহিল। এই পাথরটা যেই ঠেকিয়ে দিয়েছে, যারা সামনে ছিলেন তারা অনুভব করলেন মাধবেন্দ্র বুড়ির ভক্তিকে মর্যাদা দিতে গোপাল যেন নিজের পিঠটা, এই গোপালের এরকম সোজা ছিল, এই যে এই পাথরটার পিছনে দিয়েছে, গোপাল একটু সরে গেল পিছনে। কেন? নিজের পিঠটা পাথরের সঙ্গে ঠেকিয়ে দিল। মনে রাখবেন সেই পাথর আজও আছে। এই ঠাকুর পরবর্তী সময় বৃন্দাবন থেকে চলে গেলেন নাথদ্বারা, রাজস্থান। সেই নাথদ্বারা শ্রীনাথজি তার নাম হয়েছে। আজও আপনি যদি দেখেন, দেখতে পাবেন সেই পাথরটা পিছনে লাগানো রয়েছে, মাধবেন্দ্রপুরী এনে দেওয়া পাথর। যাই হোক, গোপাল দাঁড়ালো, গোপালের গায়ে হাতে কি লেগে রয়েছে বলুন? মাটির নিচে ছিল তো, নরম মাটি কাদা, তাহলে মাটি তুলতে গেলে জল লাগবে। মাধবেন্দ্রপুরী মায়েদের অনুরোধ করলো, মা আপনি একটু জল এনে দিন। জল না এলে গোপালকে স্নান করাই কি করে? শুধুমাত্র মুখে বলা। এই মায়েরা চললো জল আনতে। নবশত ঘট, 100 খানা নতুন ঘট জোগাড় হলো। 100 খানা নতুন ঘট নিয়ে মায়েরা চললো জল আনতে। নবশত ঘট জল যাজ কইল উপনীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। শত ঘট জল গাজ কইল উপনীত। আস্তে আস্তে। নবশত ঘট জল কইল উপনীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। হয়েছে, শাড়ি পরাটা হয়েছে মায়েরা? হ্যাঁ, এত তাড়াতাড়ি আপনারা পড়তে পারবেন না। দেখুন আঁচল ঠিক আছে, দেখুন। নবশত ঘট জল আজ কইল নবশত ঘট জল গাজ কইল উপনীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। শত নব ঘট জল গাজ কইল উপনীত। নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণে গায়ে গীত। ওই নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে গীত। ও নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণে গায়ে গীত। ও নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে গীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। নবশত ঘট জল গাজ কইল উপনীত। কেহ নাচে কেহ গায়, তারা কি গুণছে কি গো গায়। তারা কি গুণছে কি গো গায়। তারা কি গুণছে কি গো গায়। তারা কি গুণছে কি গো গায় মহোৎসব হইল। তারা কি গুণছে কি গো গায় মহোৎসব হইল। নবশত ঘট জল গাজ কইল উপনীত। 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 জানি না আপনাদের হরিসভায় আসতে পারবো কি না, এরপর কোনোদিন বা ডাকবেও কি না, ডাকবে বা ডাকবে না। এখন নৃত্য করি, নানা বাদ্য ভেরি বাজে, নৃত্য গীত বাদ্য বাজা।
এই নৃত্য গীত করতে করতে জল এনে দিল। সেই জল আনার পর আস্তে আস্তে গোপালের স্নান হয়ে গেল। তারপর স্নানের পর পঞ্চামৃত ঢেলে দিল। দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে মেশালি পঞ্চামৃত। পঞ্চামৃত হয়ে গেল। গোপালের চরণে তুলসী দিল, নতুন বস্ত্র পরিয়ে দিল। গোপাল কি বলেছিল মায়েরা? গোপাল প্রকট হলো। গোপাল কি বলেছিল? বহুদিন কিছু খাই না, একটু পেট ভরে খেতে দিও। এই তখন মায়েদের মাধবেন্দ্রপুরে অনুরোধ করছে, আচ্ছা মায়েরা আপনারা কিছু এনে দিন, গোপালকে একটু খাওয়াই। মায়েরা বলছে কি আনবো? বলে আপনাদের ঘরে যা আছে তাই আনুন। যার ঘরে যা ছিল এনে দিল। কেউ দুধ, আপনি যাচ্ছেন আনতে? যার ঘরে যা ছিল, কেউ দুধ, কেউ দই, কেউ ঘি, মধু, কেউ ছানা, হ্যাঁ, কেউ রুটি, কেউ লুচি, কেউ পিঠা, কেউ পরমান্ন, কেউ রাজভোগ। আর যারা আনতে পারলো না তারা বানাতে বসে গেল। কি বানালো? রাশি রাশি অন্ন, স্তূপাকারে অন্ন, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, কি নাই। মনে রাখবেন, এই হচ্ছে অন্নকূট। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখছে অন্নকূট মানে এত অন্ন হয়েছে আর জায়গা নাই। ঘরের মধ্যে আর পাত্র নেই, কিসে দেবে গোপালকে? পলাশ গাছের পাতা পেরে এনে ভালো করে ধুয়ে মুছে পেতে দিল। তার উপরে সাজিয়ে দিল অন্ন, একবার পাহাড়ের মতো চুর হয়ে গেছে। এই চুরটাকে বলা হয় কূট। যদি পাহাড়ের মতো অন্ন সাজানো হয় তাকে বলা হয় কূট। সেদিন থেকে বাংলার মাটিতে প্রচার হলো অন্নকূট। এই অন্নকূট আজও হয়। কবে না? কালী পুজোর পর দিন, ভাইফোঁটার আগের দিন। অন্নকূট মহোৎসব আজও বিভিন্ন মঠে, মন্দিরে, ভক্তগৃহে আজও অনুষ্ঠিত হয়ে থাকে। যাই হোক, এবার মাধবেন্দ্রপুরী কি করলো? বড় বড় পাত্রে জল দিল, বড় বড় বালতিতে বালতিতে তরকারি দিয়ে দিল। কত রকমের অন্ন, সাদা অন্ন, ঘৃতান্ন, পুষ্পান্ন, রুটি, লুচি, মিষ্টান্ন, মন্ডা, মিঠাই, কি নাই সব ভর্তি হয়ে গেছে ঘরে। আর ঘরে দাঁড়াবার জায়গা নেই। মাধবেন্দ্রপুরী তুলসী দিয়ে, বীজমন্ত্র দিয়ে নিবেদন করলো, গোপাল জানি না তোমার কত খিদে, তুমি খাও। এই বলে বাইরে চলে এলো। আপনে মাধবেন্দ্রপুরী নিবেদন কইল, বহুদিনের ক্ষুধায় গোপাল সকলই খাইল। এই নিবেদন করে বাইরে চলে এলো, দেখছে ভক্তরা কীর্তন করছে। আসুন আমরা একটু কীর্তন করি মায়েরা। গোবিন্দ মাধব গিরিধারী, জয় 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 গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। বলো জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। গোবিন্দ 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 মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। বলো গিরিধারী, বলো গিরিধারী, গোপিরিদি বিহারী, গোপিরিদি বিহারী, হে শ্যামা পিয়ারি, হে শ্যামা পিয়ারি, হে গিরিধারী, বলো গিরিধারী, গিরিধারী। কতক্ষণ হলো গো? হ্যাঁ, তোকে ওই কথা বলতে বললাম, 9:35 বলতে বললাম। হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা। আমি বললাম গোপালকে ভোগ লাগিয়েছি, কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়েছে তো? হ্যাঁ, বেশ, হয়েছে। তাহলে গোপালকে আমি আজ মন্দিরে যাই, মানে মুখ টুক ধুয়ে আরতি করতে যাই। এই মাধবেন্দ্রপুরী কীর্তন করতে করতে চুপি চুপি যখন ঘরের দিকে আসছে গোপালকে মুখ ধোয়াবে বলে, যেই ঘরের দরজাটা খুলেছে না, চোখ কপালে উঠে গেল। কেন গো? এই যেসব বস্তু খেতে দিয়েছিল, ওই রাশি রাশি অন্ন, লুচি, পুরি, মিষ্টান্ন, কিছুই নাই। গোপাল সব খেয়ে নিয়েছে। এই যে বহুদিনের ক্ষুধা জমিয়েছিল না, গোপাল সব খেয়ে নিয়েছে। মাধবেন্দ্রপুরী আবার পাতার দিকে দেখে, আবার গোপালের মুখের দিকে দেখে। হায় হায় হায়, কি করেছো গো? সব খেয়ে নিয়েছো?
একবার জন্মের খাওয়া খেয়েছ? হ্যাঁ, বাইরে এত ভক্ত বসে রয়েছে, কি প্রসাদ দেবো তাদের? তারা এত কষ্ট করে তোমার জন্য জল নিয়ে এলো, এত কষ্ট করে তোমার জন্য তোমাকে মাটি খুঁড়ে তুললো। হায় 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 হায়, তারা তো একটু প্রসাদ আশা করে। গোপাল কিন্তু ওদিকে মুচকি মুচকি হাসছে। গোপাল ভক্তদের এরকম বিপদে ফেলে আর নিজে আনন্দ পায়, খুব আনন্দ পাচ্ছে। মাধবেন্দ্রপুরীতে হায় হায় করছে, নতুন করে রান্না, নতুন করে প্রসাদ। না না না, সম্ভব না, কি করে, যা দিয়েছিল সবই তো ভোগে লাগিয়ে দিয়েছি। কি করি চিন্তা করতে করতে দেখছে কি গোপাল ওদিকে মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে, না, এত কষ্ট করলো আমার জন্য, আর ওকে কষ্ট দেব না। যেমন ছিল পুনরায় প্রসাদ আবার তেমনই করি। হরি হরি বল। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা পুরাইতে গোপাল সব পূরণ করিল। এবার একটা শিক্ষামূলক কথা তুলে ধরি, মনে রাখবেন, এই অন্নকূটের অন্ন যে জীবনে এক দানা পায়, এক কণা পায়, তার জীবনে কোনোদিন অন্নভোগের অভাব হয় না, অন্নের অভাব তার জীবনে হয় না। আর এবার দ্বিতীয় শিক্ষামূলক কথা হচ্ছে, এই যে মাধবেন্দ্রপুরীর ইচ্ছা সব পূরণ করলো, মনে রাখবেন প্রসাদের মহিমা। যেখানে দেখবেন আজও নরনারায়ণ সেবা হয়, খিচুড়ি খাওয়ানো হয়, হয় না? হয় না অনেক জায়গায়? আপনি দেখবেন এই যে আপনি আশ্রমে প্রসাদ পেলেন বা কোনো পাড়ার অনুষ্ঠানের প্রসাদ পেয়েছেন খিচুড়ি, ওই যে খিচুড়ির স্বাদ, আপনি ঘরে এসে বিভিন্ন মশলা দিয়ে তরি তরকারি দিয়ে খিচুড়ি করুন, ওই স্বাদ কিন্তু হবে না। আপনি আরো ভালো করে রান্না করছেন, ওখানে তো কিছুই নাই, কিন্তু ওই স্বাদ হবে না। কেন জানেন? ওই যে মঠে মন্দিরে বা রাস্তাঘাটে যেখানে রান্না হচ্ছে না, সেখানে ভগবানের কৃপাটা মিশ্রিত আছে। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য প্রসাদ খাওয়া নয়, প্রসাদ পাওয়া। আমাকে অনেকে বলে, আচ্ছা মুখ দিয়ে তো খাওয়া, তা খাওয়া বললি তো হয়, আবার পাওয়া বলা ঢং করে আবার পাওয়া বলতে হবে কেন? আরে শুনুন, আপনাকে তার যুক্তি দিয়ে বোঝানো যাবে না, আপনাকে গোদা বাংলায় বলতে হবে। খাবার জন্য ভাগ্যের দরকার হয় না, পাবার জন্য ভাগ্যের দরকার হয়। বল তার মানে আপনি যখন বিয়ে বাড়িতে খেতে যান, আপনি লোককে বলে যান, দাদা আজ আমার কি ভাগ্য, বিয়ে বাড়ি খেতে যাব, বলেন? বলছে না, এরকম তো বলি না। যখন প্রসাদ পেতে যান, নিজেও যান, 5 জনকে নিয়ে যান, চলো গো, ভাগ্যটা খুব ভালো, ওর বাড়ি গিয়ে প্রসাদ পেতে পারবো। কি? যার জন্য প্রসাদ পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়। এইবার মাধবেন্দ্রপুরী কি করলো? যেই দেখেছে সব ভরে গেছে, গোপালকে বলছে, গোপাল সবই তোমার লীলা, তুমি খেতেও পারো আবার ভরে দিতেও পারো, না দরজা বন্ধ আছে, আগে তোমার মুখটা ধুইয়ে দিই, তারপর তোমার আরতি করবো। শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, শঙ্খ জলে ধোয়াই দিল, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোয়াই দিল, বসনে মুখ মুছাই নিল, এই তো আচমন করিল, বসনে মুখে মুছাই নিল, এই তো আচমন করিল, বসনে মুখে মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াই দিল। মুখ ধোয়া হয়ে গেল, এইবার কি আরতি শুরু হবে? দরজাটা খুলে দিয়েছে, ভক্তগণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি। আসুন এই আরতিটা ভালো করে আমরা দর্শন করি। আরতি মানে হচ্ছে আরতি। এই আরতির মধ্য দিয়ে আজকে আমাদের লীলা বিশ্রাম হবে, গোপাল প্রকট লীলা। আবার যদি কখনো প্রভু সুযোগ দেন, আবার আপনাদের চরণ প্রান্তে আসবো। এই মাধবেন্দ্রপুরী দাঁড়িয়েছেন, ভক্তরা দাঁড়িয়েছে, এই আরতির মধ্য দিয়ে নিজের প্রাণটা যেন বিকিয়ে দিচ্ছে ওই গোপাল দেবের আতুল পাদ পদ্মে। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় 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 গোবিন্দ মাধব গিরিধারী, বলো রাধন মনোহরি বংশীধারী, বলো রাধন মনোহরি বংশীধারী, হে গোপাল, হে গোপাল
বলছে পাইনি? কি দিলাম বলুন তো? শান্তি জল। কে বলছে পাইনি? দে তো বাবা। যাওয়ার সময় ভালো করে ঢেলে দিয়ে যাব, শিশিতে ভরে নেবে। যাই হোক, এই আরতির মধ্য দিয়ে বিশ্রাম হলো আজকের লীলা। মাধবেন্দ্র পুরী পেলেন গোপাল দেবকে, গোপাল দেব পেল মাধবেন্দ্র পুরীকে। ভক্ত ভগবানের মিলন। আসুন এই ভক্ত ভগবানের মিলনে আমরা সকলে মিলে গিরিধারী চরণে প্রার্থনা জানাই আর মাধবেন্দ্র পুরী চরণে প্রার্থনা জানাই। একটা ভজন গাই, বাংলা ভজন। এই ভজনের মধ্য দিয়ে আজকে আমাদের লীলা বিশ্রাম হবে। আপনারা আশীর্বাদ করবেন, দয়া করে কীর্তনের পরে কেউ পায়ে হাত দেবেন না। আপনাদের সকলে চরণ ধুলা আমি মানুষ আমার মাথায় নিলাম। হে গোপাল, হে 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 গিরিধারী অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, তরুণ তমাল, তরুণ তমাল। চৌদিকে ভগত মন্ডলী করে দিয়া করতালি, চৌদিকে ভগত মন্ডলী করে দিয়া করতালি, সবাই হরি 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 বলে সবে মিলে, হরি 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 বলে সবে। ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে। জয় জয় হরি গুরু জগৎ বন্ধু মহাযুদ্ধারণ, জয় জয় চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন, জয় জয় হরি পুরুষ জগৎ বন্ধু মা উদ্ধারণ, জয় জয় চারি হস্ত চন্দ্রপুত্র কাকিত পতন, জয় জয় প্রভু 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 হে, জয় জয় প্রভু প্রভু প্রভু, জয় জয় প্রভু 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 হে, জয় জয় প্রভু 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 হে, হে অনন্তায় অনন্তময় প্রভু 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 হে, অনন্ত অনন্তময় প্রভু প্রভু প্রভু, প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে, প্রভু শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। কহ